পাইয়া গো ছোট্ট একটা হাঁস বড় হাঁসের কাছে যায় কান্দার কই জানেননি আমাদের রাস্তা দিয়া যেই নবী হাইটা যায় এই নবী আল্লাহর সাথে কথা কয় চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার বড় হাঁসের কাছে ছোট হাঁসগুলো কান্দে আর কই জানেননি ওই নবী যেই নবী গো ওই নবীটা আল্লাহর সাথে কথা কয় ওই নবীটা এমন একজন নবী ওই নবী যদি দোয়া কইরা দেয় ওই দোয়া বিফলে যায় না ওই নবী যদি আমাদের জন্য আল্লাহর কাছে একটু পানির জন্য দরখাস্ত করে আমার আল্লাহ ফিরাইয়া দিবে না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার মুসা নবী যাওয়ার পথে হাঁসগুলো রাস্তায় দাঁড়াইয়া এইবার আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার নবীর সাথে একটু কথা বলতে চাই একদল হাঁসে আমার আল্লাহ অনুমতি দিলেন হাঁসগুলো নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি বালায় কান্দার কয় নবী গো ও নবী গো আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই একটা কথা জানতে চাই মুসা নবী কয় হাসে রে আমি নবীর কাছে কি জানতে চাও হাসগুলো কান্দার কয় নবী গো আপনি এখন কোথায় যান বলে আমি তো আল্লাহর সাথে কথা বলবো এইবার হাসগুলো কয় আপনি আল্লাহর সাথে কথা বলবেন এইটা আমরা জানার পরে আপনার কাছে একটা দরখাস্ত লাগাইতে চাই মুসা নবী কয় কি দরখাস্ত লাগাইতে চাওয়া একদল হাঁস কান্দার কয় নবী গো বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই আমরা বৃষ্টির জন্য ছটফট করে আত্মাটা শুকাইয়া গেছে একটু বৃষ্টি পাইলে আমরা মনের মতো সাঁতার কাটতাম আত্মা জুড়াইয়া পানি পান করতে পারতাম নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহর কাছে বলবেন আমাদেরকে যেন আল্লাহ বৃষ্টি দেয় মুসা নবী কয় হাসরে আমি আল্লাহর কাছে তোদের নামে দরখাস্ত দিয়া দেব আর চোখের পানি পালাইস না তোদের চোখের পানি দেখলে আমি নবী সহ্য করতে পারি না জোরে জোরে করুন না সুবহানাল্লাহ চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার কথা বুঝতেছেন আপনারা কষ্ট হইতেছে আমার তো বাদাম ফাইড়ে যাইতেছে কি রাখছে এই মাইকে কথা বলা যায় দেখেন এই যে কথা বলতেছি আর যেটুকু যাইতেছে ওটাকে আমার শরীরে ভোল্টেজ
মানে কিছু কিছু মাহফিলের লোকজন চিন্তা করে যে বক্তা আনবো ওয়াজ জানি করে ফাটাফাটি, কিন্তু চিন্তা করে না সাউন্ড সিস্টেম না থাকলে আমি কেন পৃথিবীর কোনো আলেমই পারবে না। এক হলে মাইক সারা হলে সেটা আলাদা ব্যাপার নাকি গণ, আর মাইক যদি রাখতে হয় ভালো মাইক রাখতে। এই যে কি মাইক রাখছেন, এই সাউন্ডে কি আলোচনা করে এখন তো কইতেছেন। আমি যদি কই যে মা পারতেছি না, তখন তো হুজুরের বাড়াম শেষ, কিন্তু তখন আর কই না যে হুজুরের মাইক শেষ। আচ্ছা যাও বের হয়ে গেছে, এখন তো আর কাম হবে না নাকি গণ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। পিছনের ভাইরা কষ্ট হইতেছে, এই ভাঙ্গা ভাঙ্গা মাইকে আরেকটু কথা বলা যাবে তো? শুনবেন তো আপনারা সবাই? হ্যাঁ গুড, সুন্দর কথা কইছে। এই মাইক ফিরে নিলে আরেকটু ভালো হবে। মানে কথাই টানে না, কিছুই না, আবার আওয়াজ তো নাই, কর্কশ। যাও যাও আবার হয়ে গেছে, এখনকার মতো এটা দিয়ে চলি নাকি গো বন্ধুরা রে। আমার এইবার মুসা নবী কয় হাসরে আর চোখের পানি ফালাইছে না, আমি নবী সহ্য করতে পারি না। একদল হাসের চোখের পানি দেখা মুসা নবীর ভিতর মায়া লাগে গেছে। তার মানে কি কান্নাকাটি করলে মায়া লাগে না? কোন একটা ব্যক্তি রাস্তার ভিতর কান্না যদি চোখের পানি ফেলায়, যেই লোকটা যায় সে জিগায় কি হয়েছে, অথবা একজন বৈশাও যদি কান্দে বলে কি হয়েছে, তার একটা মায়া লাগে। মুসা নবী দেখেন হাঁসের চোখের পানি দেখে মায়া লাগছে। আমরা অনেকে বুঝি না একটা পশু পাখি কেন কান্দে, গরু কেন কান্দে, ছাগল কেন কান্দে, আমরা তো বুঝি না। দেখেন মুসা নবী এইবার হাঁসের কান্না দেখে আর সহ্য করতে পারে না, বলতেছে তোরা আর কান্দিস না, আমি তোদের নামে আল্লাহর কাছে দোয়া করে দেবো, তোদের বৃষ্টির জন্য আমি প্রার্থনা করবো, আল্লাহর কাছে দরখাস্ত লাগাবো। আল্লাহু আকবার। এইবার মুসা নবী রওনা দিছে গো, আমার আল্লাহর সাথে যখন কথা হয় মুসা নবী কয় আল্লাহ গো, রাস্তার মধ্য দিয়ে আসার পথে একদল হাঁস, তোমার সৃষ্টি হাঁসগুলো চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ কই মুসা রে কিসের মায়া? বলে আল্লাহ গো ওরা বৃষ্টির জন্য চোখের পানি ফালাইয়া কান্দে, ওদেরকে একটু বৃষ্টি দিলা না, ওরা তো বৃষ্টির পানির জন্য পাগল পারা হয়ে গেছে, আত্মা বইরা পানি খাইবো, একটু মনের মতো সাঁতার কাটবে, বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো এইবার তুমি বৃষ্টি দিয়া দাও, এই একদল হাঁসগুলোর চোখের পানি ফালায় কাঁদতেছে, ওদের জন্য আমি তোমার কাছে একটা দরখাস্ত লাগাইলাম, বৃষ্টি দাও। আল্লাহ কয় মুসা রে বৃষ্টির প্রয়োজন কখন? মুসা নবী কয় আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত লাগাইলাম এখন, বৃষ্টিও দিবা এখন, আমি যাওয়ার পথে ওদের কাছে শুই না যাব কেমন লাগলো, ওরা কেমন আনন্দ পাইছে। আল্লাহ কয় মুসা রে যা 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 ওদের কাছে বইলা দিও আমি আল্লাহ এখন বৃষ্টি দিতে পারবো না, আমি আল্লাহ এখন বৃষ্টি দেব না। মুসা নবী যাইয়া কয় হাঁস রে ও হাঁস আর কান্দিস না, আমার আল্লাহ এখন তো বৃষ্টি দিব না। হাঁসগুলো কয় নবী গো আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিবে কখন? বলে বৃষ্টি দিবে কখন এটাও তো জানি না, বলে এইটা একটু জানা আসলেও তো আমাদের উপকার হইতো। একদল হাঁসের অনুরোধ রাখার জন্য আবার চইলা যাই মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ গো এখন তুমি বৃষ্টি দিলা না, বৃষ্টি দিবা কখন? আল্লাহ কয় মুসা রে বৃষ্টির প্রয়োজন কখন? বলে এখন দিলে তো ভালো হয়। আল্লাহ কয় এখন দিলে ভালো হবে না, বৃষ্টির প্রয়োজন যখন তখন আমি আল্লাহ বৃষ্টি দেব। মুসা নবী কয় কখন দিবা? আল্লাহ কয় মুসা রে আজ থেকে শুরু কইরা 40 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দেব। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম
মরে না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু আপনারা একটু আমার সাথে একটু আওয়াজ দিয়েন ভাই, একে তো মাইকের সামনে আবার যদি আওয়াজও না দেন তাহলে তো আমার বাড়ানো ওই কুলাবে না। একটু আওয়াজ দিবেন, একটু সবাই একসাথে গান তো। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। আওয়াজ তো বাড়াইলেন কিন্তু সেন্সর করতেছে, আওয়াজ একটু কমাই দেন। হ্যাঁ যা আছে ওই থাকে, আর বারান্ডা দরকার নাই, বেশি বাড়াবে ক্লিপ নাকি আরো সমস্যা। বন্ধুরা রে আমার, এইবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন বৃষ্টি হইব কয় বছর পর? একসাথে গন। আরে বৃষ্টির প্রয়োজন এখন, আর আমার আল্লাহ বৃষ্টি দিব 40 বছর পরে। ভালো করে শুইনা নাও, মুসা নবীর মনটা বেজার। মুসা নবী কয় আল্লাহ 40 বছর পরে যেই বৃষ্টিরে দেবা, ওই বৃষ্টি এখন দিলে মনে হয় একটু ভালো হইতো। আল্লাহ কয় মুসা রে ও মুসা, বৃষ্টির প্রয়োজন কাদের? বলে হাঁসের। বলে যাও যাও তাদের কাছে বইলা দাও, 40 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দেব। এইবার মুসা নবী হাতের সামনে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় হাসে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি যে গরম, দর্শক আসুন কি করবে, কিছু করেন না। টিস্যু না, সমস্যা নেই। আচ্ছা কেউ কথা বলে। এবার মুসা নবী হাঁসদের সামনে দাঁড়ায় বলতেছে, তোরা আর কান্দিস না, যা হবার যা হবার, কারণ তো চলে যাবার। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। আজিম ভাই মনে মনে ভাবতেছে টাকা খরচ হোক, যদি জেনারেটর আনতাম তাহলে এরা বাতাস পাইতো। ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। মুসা নবী কয় হাসে রে কান্দিস না, আর কান্দা লাভ হইব না। বলে কারণটা কি? বলে আমার আল্লাহ বৃষ্টি দিবে না। বলে কখন দিবে? বলে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 40 বছর পরে আমার আল্লাহ বৃষ্টি দিব। একদল হাঁস এই কথা শোনা মাত্র সবাই একসাথে আওয়াজ দিছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আরো জোরে। একদল হাঁস তারা যা চাওয়ার তাকে পাইছে, না পায় কি বলছে? হ্যাঁ এইবার ভালো করে শুনুন।
বৃষ্টি চাইছে, বৃষ্টি পায় নাই। বৃষ্টি আল্লাহ 40 বছর পরে দিবে, অথচ হাঁসটা খুশি হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন, আজ আমরা যদি একতলা বিল্ডিং করি, চিন্তা করি 2 তলা বিল্ডিং কবে হবে। 5 শতক জমি রাখলে চিন্তা করি আরো 10 শতক কবে রাখবো। কথা বল না কে? আর দেখেন হাঁসগুলো বৃষ্টি চাইছে, 40 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, শোনা মাত্র তারা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় ব্যাপারে কি, তোমরা যাহা চাইলা তাহা পাইলা না, অথচ তোমরা বললা আলহামদুলিল্লাহ, কারণ কি? একদল হাঁস বলে নবী গো, নবী গো, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি রে? বৃষ্টি চাইছে, বৃষ্টি পানে আর জীবন বলে ধন্য। বলে নবী গো, আমাদের জীবন এজন্যই ধন্য, আমার আল্লাহ আমাদের মতে ছোট ছোট হাসরে আমার আল্লাহ গণনায় রাইখা দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে হাঁস আমারে আমার আল্লাহর শরণ রাখছে। নবী গো, আমাদের জন্য আমার আল্লাহ 40 বছর পরে একটু পানি বরাদ্দ রাখছে। এই কথা শোনা মাত্র আমরা খুশি হয়ে গেছি, এই জন্য বলতেছি আমাদের জীবন ধন্য হয়েছে। আল্লাহু আকবার। আরে হাসে যখন সাক্ষী দিছে 40 বছর পরে আমার আল্লাহ যে বৃষ্টি দিব, আমাদের জীবন ধন্য হয়েছে গো। এই কথা বলতে দেরি রে ভাই, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। মুসা নবী কয় হাস রে, ও হাস, বুঝলাম না বুঝলাম না, তোমাদের জন্য আমার আল্লাহ বৃষ্টি দিতে চাইছে 40 বছর পরে, অথচ ওই বৃষ্টি আগে আসলো, কারণটা কি? হাঁসগুলো কয় এটাও আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ, আল্লাহ গো, তোমার নীলা কালা বোঝা যায় না, কারণটা কি? ও মালিক, তুমি 40 বছর পরে যে বৃষ্টি দিতে চাইছো, ওই বৃষ্টি এখন দিলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে, হাঁসগুলো তোমার কাছে দরখাস্ত লাগাইয়া দিয়েছে, দরখাস্তর ফাইল জমা দিলা, অথচ আমি ফাইল রিসিভ করলাম কিন্তু বৃষ্টি দিলাম না, ওদেরকে আমি বৃষ্টি না দিয়ে তোমাকে বিদায় করলাম। এই কথা শোনার পরেও বলছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রে যখন আল্লাহ কয়া ডাক মারছে রে মুসা, আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে এত মজা লাগে, এই জন্য ওদেরকে আমি জাগায় বৃষ্টি দিয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান একটা জিনিস কিনছে দোকান থেকে, কেনার পরে একটার জন্য গেছে, এবার বাপের হাত ধরে বলতেছে আব্বা ওটাও নিব, আব্বা ওটাও দাও। তখন কি করে বাপ দিতে বাধ্য হয়ে যায়, আর একটা দেয়। আল্লাহর যখন আল্লাহ